দর্শক, জ্বালানি তেল পরিস্থিতির আরও খবর জানতে যুক্ত হচ্ছি ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সাথে। জুয়েল, জেলার জ্বালানি তেল পরিস্থিতি কেমন দেখছেন? সংকট, ভোগান্তি আর সরবরাহ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহানুর। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহ জ্বালানি তেলের আসলে হাহাকার। যান চালকরা যেখানেই খোঁজ পাচ্ছেন যে যেখানে জ্বালানি তেল, পেট্রোল কিংবা অকটেন দিচ্ছে বা ডিজেল দিচ্ছে, সেখানেই যান চালকরা ছুটে যাচ্ছেন এবং হুমড়ি খেয়ে পড়ছেন তেলের জন্য। আমি এখন অবস্থান করছি ময়মনসিংহ নগরীর দিগারকান্দা স্টার ফিলিং স্টেশনে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ফিলিং স্টেশনটি তেল সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে। এরকমই ময়মনসিংহ জেলায় ৬৬টি কিন্তু ফিলিং স্টেশন রয়েছে। বেশিরভাগ ফিলিং স্টেশন সচল থাকলেও কিন্তু তেল সরবরাহ না থাকায় কিন্তু বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। দু একটি ফিলিং স্টেশনে তেল যাও দিতে পারছেন, সেখানে যান চালকদের হুমড়ি খেয়ে পড়া ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। আমি যে ফিলিং স্টেশনে এখন অবস্থান করছি, সেই ফিলিং স্টেশনের মালিক বেলায়েত হোসেনের কাছে আমি একটু জানতে চাইবো যে তেলের কি অবস্থা, আপনারা কিভাবে সরবরাহ করছেন, কবে তেল দিতে পেরেছিলেন? আসসালামু আলাইকুম। আমরা গত 6ই এপ্রিলে আমরা পেট্রোল অকটেনটা দিতে পারছি আর কি। 4,500 ডিজেল অকটেন ছিল, 4,500 ডিজেল অকটেন ছিল 4,500, আর ডিজেল ছিল 9,500 ডিজেল ছিল। এটা আমরা সরবরাহ করতে পারছি গত সোমবারে, এপ্রিলের 6 তারিখ। এরপর থেকে বরাদ্দ পাই নাই, শুধু ডিজেল দিয়ে গেছি। 2 সপ্তাহ ডিজেল দিছি, 9,000 করে ডিজেল দিছিল। 2 সপ্তাহ দেওয়ার পরে আর দিতে পারিনি। আজকে প্রায় 15 দিনের হবে, এর মধ্যে দিতে পারিনি। হয়তো আগামী কালকে শনিবার আমাদের অকটেন 4.5 দেওয়ার কথা, আর ডিজেল 9,000 লিটার দেওয়ার কথা। যদি দেয় তাহলে আমরা আগামী রোববার 19 তারিখ আমরা সরবরাহ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি যেমনটি শুনছিলেন, একজন ফিলিং স্টেশন মালিক বলছিলেন যে 15 দিন চলে যাচ্ছে বা 2 সপ্তাহ চলে যাচ্ছে, তারা তেল ডিপো থেকে পাচ্ছেন না বলে কিন্তু দিতে পারছেন না। এরকম কিন্তু ময়মনসিংহ জেলার প্রত্যেকটি ফিলিং স্টেশনের একই অবস্থা এবং যান চালকরা কিন্তু হুমড়ি খেয়ে খুঁজছেন কোথায় তেল খুঁজে পাওয়া যায়। মানে এই সমস্যায় তারা ভুগছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহে জ্বালানি তেলের সর্বশেষ। ধন্যবাদ জুয়েল আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি জুয়েল সেখানকার তেল পাম্পগুলোর পরিস্থিতি। এদিকে তেল সংকটে বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়ায় বিভিন্ন জেলায় চলছে লোডশেডিং। দিনরাতে অর্ধেক সময় বিদ্যুৎহীন থাকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া সদর ও কামারখন্দ উপজেলা। এতে এই অঞ্চলে 4,05,000 তাঁত ও 14,849টি কারখানার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন 20 লাখের বেশি মানুষ। উৎপাদন কমে যাওয়ায় আয় নেমেছে অর্ধেকে। জেনারেটর চালাতেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এদিকে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গ্রামাঞ্চলে লোডশেডিং তীব্র হচ্ছে, এমন অভিযোগ গ্রাহকদের। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় জনজীবনও দেখা দিয়েছে দুর্ভোগ।